নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কেমন হয়েছে? আকাশে পুরো মেঘ, এই দুদিন ধরে মেঘ, শুধু মেঘ। এই ডালগুলো দেখো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, মানে কাঁচা খাওয়ার মতো। তোমরা কে কে এই ডাল খেতে পছন্দ করো মাঠে এসে অবশ্যই জানিও। আমাদের চারিদিকের মাঠটা দেখেছো, সবুজ আর সবুজ। এদিকে ধান আর ডাল চাষ, এদিকে এই মাঠটায় কোনো সরষে চাষ নেই। আর এই যে দেখো এগিয়ে যাচ্ছি, এখন মাঠে কেন এসেছি একটু পরেই তোমরা দেখতে পাবে। তো তার আগে এইখানে একটু দেখো, এই যে এগুলো কিন্তু গাড়িতে চাষ করেছে, ওই জন্য এরকম মানে জল জমে গেছে। আর ওই ধানের জল তো, তাই চুঁয়ে 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 এই সব গর্তগুলো জল ভরে গেছে, জল ভর্তি। আমি এখন কোন দিক দিয়ে যাব সেটাই খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি যাব মাঠে, মারা পুকুর ছিঁচছে ওই জন্য। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। দেখো জুতো খুলে রেখে তারপরে যেতে হবে। আর চারিপাশে জল, যদি ফোনটা পড়ে যায় সে তো আর এক সমস্যা। আমি শুধু এই ভয়টাই বেশি পাই। আর ওই তো বাবা বললো তো বগের মতো খুঁটে নিয়ে আসবে, তাই বাবা বাবা কাঁকড়া হয়েছে 3টে। পুঁটি মাছ তো ভর্তি। মা কই মাছ? আর এইখানে মাগুর হারিয়ে গেছে। যা, কি হবে তাহলে? একদিক তো সুবিধা কিন্তু। হ্যাঁ, তোমার ভালো জল আছে তো, আবার এই ভালো জলে ধুয়ে নাও। ওরকম ধুতে গে হাত দে না, ওই ছেঙনি জলে। এই তো এইখানে দাও, এখানে দাও, এখানে দাও। অন্য সময় জল বয়ে বয়ে একদম মাথা খারাপ হয়ে যেত। বড় মাছ চলবে, কুচে মাছ। কুচে বাড়িকে দেখবো এখন কোথায় কুচে। এই যাস নে তা সে আর নামতেই পারলাম না, বড্ড কালো কাদা, বড্ড কালো কাদা। পরিষ্কার কাদা হলে নামতাম না। আর এরকম এরকম যদি মাছ না, এই তো ও কাঁকড়া বলতে কাঁকড়া আমার কাছে দাঁড়া ধরে না চলে যাচ্ছে একটা। তো এই কাঁকড়া, আমিও অনেকগুলো কাঁকড়া পেতাম নিচে নামলে, ভাল লাগে না। আমি আজকে কাঁদে নামতে পারিনি, তার আগে ওদের সব মাছ ধরা হয়ে গেছে। কি আর করা যাবে, তাই হোক। কুচে মাছ একটা, ওতেই হবে। মাছ যেদিকে জল বেশি সেদিকে যাচ্ছে ছুটছুটে। একজন ড্যান্স করছে জলে, কচ্ছপ পোকা। আজকেও মেঘলা আকাশ, একদম রোদ বেরোচ্ছে না। পড়ার কপালে দুঃখ খুব ভর্তি। তো তুই আবার বগের মতো ছাড়াতে হবে। তোমরা নিচে মাছ ধরো, আমি ওপরে বসে বসে মাছ খুঁটি। বাবারে, এ তো ভুরি ভুরি মাছ। এগুলো বিক্রি হবে। বিক্রি মাছ কিন্তু একটাও ছাড়াতে পারিনি। আর এদিকে দেখো, যেদিকে জল আছে সেই দিকটা জল ছেঁচে দিচ্ছে বেশি করে, কারণ ওই দিকটা জল কমে গেলে মাছটা পেয়ে যাবে তাই। আর এখানে দেখো বড় বড় পুঁটিগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছে। গামলার এগুলো সব একসাথে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে বাছা হবে। মাগুর মাছ ধরা হচ্ছে এখন। মাগুর মাছ যে কোথায় তার নেই ঠিক। মাগুর মাছ ওর সাথেই চলে যাবে। ওই ঘাসের উপর পড়লে বোঝে যাবে।
ঝর্ণার জল যাচ্ছে, ঝর্ণার জল, উড়িয়ে ঝর্ণার জল, ঝর্ণার জল যাচ্ছে। ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমায় মনে পড়েছে। এক মাগুর মাছ আমাদের অনেক ভুগিয়েছে, এবার বাড়ি যাবে বলে সব রেডি হচ্ছে। তো বলছে বাড়ি যাওয়ার আগে একবার দেখি পাই কি না, বলে যাচ্ছে। দেখো এ মাছ পেয়েছেন নাকি? এ বাবা, কত সময় খোঁজার পর মাছটা পেলো। আর আমি এখানে জল ছেড়েছিলাম কতক্ষণ ধরে ধরে, আর শুধু বলে কি এখানে মাছ নি মাছ নি। বললাম এইখানে কোথায় নড়ে যেত, আমার কথা বিশ্বাসই করলো না। হাফটি মারা বসে থাকে বলে হাত চাওয়া করলেই পাওয়া যায়। কি সুন্দর বড় মাছ। আগে এরকম খেলা তো। আয় তো আমার কাংড়া, চলাই। যদি ভূত হতে পারতাম টাস করে যে মাছ, এই যে সব ভর্তি। ওই একটা মাছ, এই যে বলছিলাম না আয় তো আমার কাঁকড়া, তো এটা বলাই আমার একটা খেলার কথা মনে পড়ে গেল। যে চোখ চেপে রাখতাম, তো সে নাম মানে টকা মারলে নাম বলতে হতো, যে কে বলেছে, যে তার নাম রাখা হতো ফুলের নাম দিয়ে, তারপরে মাছের নাম দিয়ে। তো এইভাবেই খেলা হতো। কত রকম খেলতাম আমাদের ছোটো যখন ছিলাম আমরা, কিন্তু এখন বাচ্চারা কিন্তু কেউ খেলে না। যে ওই খেলাটার নাম কি ছিল, কান ফুসফুস মনে হয়, যত সম্ভব ভুলে গেছি, কারণ এখনকার বাচ্চারা তো খেলে না, আর আমরা সেই ছোটোবেলায় খেলেছি ওই জন্য। তো কিছু কিছু খেলার নাম মনে আছে, যেরকম বউ বসন্তী খেলা, ঘুরনচণ্ডী, তারপরে কুসুম খেলা, পিন্টু খেলা, গুলি খেলা। তো আমাদের সময়টা কিন্তু বেশ ভালোই কাটতো। আর এখন দেখো সবাই যে যার মতো ফোন হাতে নিয়ে কি সুন্দর বসে আছে, বড় বাচ্চা সবাই। তো যাই হোক, এখন পুকুরের চারিপাশে জল ঢুকাচ্ছে, তো মানে জল জমে গেছে, আর জল চুঁয়ে চুঁয়ে ঢুকছে, বা ওখান থেকে কিছু মাছ আছে, সে মাছগুলো একটু প্রাণ ফিরে পাক, তো সেই জন্যই জল ছাড়া হচ্ছে। আর অনেকটাই জল ভর্তি হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো মাছ ভাগাভাগি হচ্ছে, মানে ভাগ করা না, মাছ বাছাই করা হচ্ছে, কোন মাছগুলো কোথায় রাখবে বা কোথায় নিয়ে যাবে, সেই জন্য মাছ বাছা হচ্ছে। তো এই যে দেখো, ওই মাগুর মাছ নাকি। আর এই যে আমাদের পুকুর ঘাটে সবগুলো মাছ ঢালা হয়েছে, এখন এখান থেকে বড়গুলো বাছাই হচ্ছে আর ছোটোগুলো তারপরে কেটে কুটে দেখো আমরা ফ্রিজে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।